হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমার শালিক পাখিটার মনটা একটু খারাপ, কারণ তার সেই সাথী পাখিটা কিন্তু এখন আর নাই। আমার খালাতো ভাই আজকে চলে নিয়ে গেছে। আর এদিকে আমার ঘুঘুগুলোকে এখন ছেড়ে দিলাম, যেহেতু এতক্ষণ ছেড়ে দিয়েছিল। তারপরে আমি দুপুরে একটু শুয়েছিলাম, আমার শরীরটা তেমন ভালো না, জ্বর আইছে। তো তারপরে আসলাম ভিডিও নিয়ে। দেখুন ঘুঘুর ছানাগুলো আমার কাছে বারবার ছুটে যাচ্ছে, যেহেতু তারা মায়ের আদর পায়নি। আর এদিকে আমার অসহায় শালিক সমাজে এখানে আছে বসে, তারও ক্ষুধা পেয়েছে, যার কারণে খাদ্য এনেছি, ভাবছি ছাদের উপর খাওয়াবো। আর মানুষটার কথা জানলে আপনারা হয়তো জানেন না, আমার যে শালিকটা দেখছেন পায়ে কিন্তু একটু আঘাত পেয়েছিল যখন নিচে পড়েছিল বাসার নিচে। যেহেতু বড় গাছ থেকে পড়েছে, যার কারণে পায়ে একটু আঘাত অনেক। তো যার কারণে কিন্তু আমি কিছুটা একটু ট্রিটমেন্ট দিয়েছি বাড়ি। মানে আমার দাদি একটু কবিরাজ টাইপের, তো আমি কিন্তু আমার দাদির কাছ থেকে ওষুধটা নিয়েছিলাম। ওষুধ নেওয়ার পরে কিন্তু লাগিয়ে দিয়েছি। মানে আমার দাদি কিন্তু এরকম হাঁস মুরগি যত পশু পাখি প্রাণী দেয়, তার পা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায় কয়েকদিনের ভিতরে। তো আমি কিন্তু সেটাই করেছি, আমার দাদিকে বলেছিলাম একটা ওষুধ দিতে, সেটা দিয়েছে। আর এই তো আমার পাখিটা দেখুন, আগের থেকে পাটা একটু ফেলতে পারছে। এই তো আমি ভালোভাবে বেঁধে দিয়েছি, মূলত এটা গাছরা ওষুধ। এবার আমি দুটো পাখি থেকে খেতে, তার আগে দরকার পানির। পাখিটির অনেক ক্ষুধা পেয়েছে, আর এই খাঁচাটি আমার ছোটো ভাই ভেঙে দিয়েছে। এখন আমি নতুন একটা ডিমের খাঁচির জন্য এই তো নতুন একটা ডিমের খাঁচি এনেছি, নাহলে অন্য প্রাণীটা তাকে আক্রমণ করতে পারে। আর আজকে ঘুঘুর বাচ্চাগুলোকে রেখেছি খাঁচায়, কারণ তারা এটাতে থাকতে পারছে না, মাথায় লাগছে। তারা এখন থাক, আমি একটু পানি আনি, পানি নিয়ে এসে আপনাদের দেখাবো। তো পানি নিয়ে চলে আসলাম, শালিকটিকে এখন ওইখানে নিয়ে গিয়ে খাওয়াবো। শালিকটিকে নিয়ে চলে আসলাম, এখন ঘুঘুরুটোকেও আনতে হবে সাথে খাদ্য দুটোকে। ঘুঘু দুটো চলে আসতে পারে, কারণ তার হাঁটা শিখে গেছে। যেহেতু শালিকটি এখন হাঁটতে পারে না, তো তার জন্য এখন খাদ্যগুলো এনেছি, খাদ্য আছে মাখানো। এদিকে আমার পাখিটা উল্টে যাওয়ার মতো হচ্ছে, তারও অনেক ক্ষুধা পেয়েছে। তো আপনার যদি কোনো এরকম ঘুঘু পাখি অথবা শালিক পাখি এরকম আঘাত পায়, আপনারাও কিন্তু এরকম চাইলে একটু খোঁজ নেবেন আপনাদের গ্রামগঞ্জে। দেখবেন যে এরকম একটু কবিরাজ টাইপের মানুষগুলো একটু গাছরা ওষুধ দিতে পারে, কারণ এরকম এত অল্প বয়সে কিন্তু এদের একটু ট্রিটমেন্ট দেওয়া যায় না। শালিক পাখিদের পায়ে ব্যথা লাগলে, মূলত আমার পাখিটা কিন্তু অতটা ব্যথা পায়নি, হয়তো একটু মচকে গেছে, আমাদের যেমন পা মচকে যায় ওরও এমন হবে। তারপরও দিয়েছি, মানে সে পায়ে জোর খাটাতে পারছে। এদিকে আমার ঘুঘু দুটো একটা চলে আসার মতন করছে, যেহেতু আমার হাতে খাদ্য। ঘুঘুকে আমি সরিষা খেতে দিই, আর শালিককে দিই পোলট্রির ফিড। পাখিটি কিন্তু আমার কাছে চলে আসছে একেবারে, আর কিন্তু অনেক ক্ষুধা পেয়েছে। দেখুন খাদ্য দিচ্ছি, আপনারা শালিককে এভাবে খাইয়ে দিবেন। এভাবে খাওয়ালে শালিক পাখি অনেক তাড়াতাড়ি বড় হবে ইনশাল্লাহ। পাখিটা কিন্তু আমার কাছে আসার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছে, কারণ আমাকে তো মালিক বলে চিনে গেছে, যেহেতু 2 দিন এনেছি, দেখা হবে না। পাখিটা কিন্তু আমাকে ছাড়া কিছুই জানে না, মানে আমি তাকে যতই দূরে দূরে রাখি না কেন, সে কিন্তু আমার সাথেই আমার কাছে চলে আসে। কিন্তু আমি কিন্তু তাকে তেমন একটা ছেড়ে দিই না এখন, কারণ আমার পা এখন অনেক ব্যথা পেয়েছে। তো যার কারণে আমি কিন্তু পাখিটিকে এখন অত কষ্ট পেতে দিই না। পা যখন ভালো হয়ে যাবে তখন এখানেই তাদের ঘুঘুর মতো ছেড়ে রাখবো। এই তো ঘুঘু দুটো দেখুন, বলতে না বলতে একটা চলে এসেছে আমার কাছে, আর একটা এখন বসে আছে, ও আসবে ওখানে কি একটা খাচ্ছে খুঁটে খুঁটে। তো এখন আমি পাখিটিকে যে খাওয়াবো, সে কিন্তু আমাকে খাওয়াতে দিচ্ছে না, মানে সে আমার কাছে চলে আসছে, যার কারণে তাকে ধরে খাওয়াতে হবে। আমার পায়ে ঠোকর মারছে দেখুন, এই তো। আর একটা ঘুঘু আসছে, আর এ তো আছেই। এরকম অবস্থা দেখে আমি একে বাসায় রেখে দিলাম, বেশি একটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তো যার কারণে আমি তাকে একটু গর্ত জায়গায় রেখেছি, যাতে সে বসতে পারে। এখন বাসায় বসে তাকে খেতে দেবো। মাইনা হা কর, মাইনা মাইনা মাইনা। তার পাটা কিন্তু একেবারে, এই তো দেখুন আমার এই ঘুঘুটাও চলে এসেছে গাইস। ঘুঘু দুটো কিন্তু অনেক পোষা হয়েছে। তার মা বাবা যখন ছিল না, তখন আমি তাদেরকে আনিয়েছিলাম। এখন তারাই তো আমাকে আমার মা বাবাই ভাবে, ভাবুক সমস্যা নাই, আমিও তাদের এই মর্যাদা রাখবো। দেখুন ঘুঘু দুটো এখন আমার কাছে আসছে, ওখানে ছিল এখানে আসছে, একটু একটু উঠতে পারছে। আর শালিক পাখিকে কিন্তু আপনারা এমনভাবে পানি দেবেন, এই তো একটু একটু করে, কারণ তারা একবারে পানি খেতে পারে না। এদিকে আমার ঘুঘুগুলোও কিন্তু একটু একটু ফিড খেতে চাচ্ছে, কিন্তু তাদের ফিড দেওয়া যাবে না। শালিক পাখিকে আমি বড় হয়ে ফিড খেতে দেবো না, কারণ ফিড খেলে পাখি হাঁপিয়ে হাঁপিয়ে মারা যায় গরমে।
তো এখন যেহেতু ছোটো বাচ্চাকে গরম রাখতে হবে তাই ফিড দিচ্ছি। বড় রানীটাকে আমি ভাত ফল ইত্যাদি দেবো। আমার পাখিটা দেখুন পেট ভরে গেছে, তাকে এখন খাইয়ে আমি রেখে দিব। তো গাইস এইদিকে কিন্তু আমার শালিকটার খাওয়া শেষ, তাকে আর একটু পানি খাইয়ে দিলাম। দেখুন তো যে কথা বলছিলাম, আমি এখন তাদেরকে রেখে দিয়েছি এখানে। ঘুঘুটাও তার সাথে খেলা করছে, এখন আর একটু পানি খাইয়ে দিলে হচ্ছে। তখনই দেখতে পাই যে আমাদের এলাকার ভাইরা কিন্তু ঘড়ি উড়োচ্ছে, ছোট ভাইরা দেখুন। আর এদিকে আছে গ্রামের ছেলেরা, ওইটা দেখা যাচ্ছে কি জানি না, যেহেতু ক্যামেরা ভালো না। হাই, তো তাদেরকে আমি কিছুটা একটু উৎসাহ দিলাম। তো এখন কিন্তু আমি আমার শালিকটার খাঁচা চেঞ্জ করছি, কারণ সে কিন্তু এখন বড় হয়েছে, সরি ওই খাঁচায় থাকতে পারছে না। তো গাইস এই তো আমার এক পাখিটা দেখছেন এখনো বসে আছে, ও গোটা আনছে এখানে। এই তো শালিকটিকে এখন আমি এখানে রেখে দিচ্ছি, কারণ তার এখন ঘুমের প্রয়োজন। আর যেহেতু সে আঘাতপ্রাপ্ত, তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আর একটু পানি খাইয়ে রেখে দিই। এই তো রেখে দিলাম। তার সাথে আমার আছে ঘুঘুরা, ঘুঘু দুটো অনেক খেলা করছে আমার সাথে, দৌড় মারামারি করছে। তো গাইস কেমন লাগলো আজকে ভিডিওটা ঘুঘু এবং শালিকদের নিয়ে? আপনারা যদি এরকম শালিকের মানে সম্পর্কে দেখতে চান, তাহলে কিন্তু আজকে আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।